ঝিনাইদহ সদর সহ কয়েকটি হাসপাতালে সরবরাহ নেই জলাতঙ্কের ভ্যাকসিন। এ নিয়ে বিস্তারিত জানাতে সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার রহমান রকি। টিকা না দিতে পেরে রোগী ও তাদের স্বজনরা কি বলছেন, এছাড়া এ ব্যাপারে চিকিৎসকদের পরামর্শই বা কি জানাবেন? সঞ্জিতা, ধন্যবাদ আপনাকে। জলাতঙ্ক রোগ প্রতিরোধে যে অতীব প্রয়োজনীয় র্যাবিস ভ্যাকসিন রয়েছে, এই র্যাবিস ভ্যাকসিন সংকট কিন্তু তীব্র আকার ধারণ করেছে ঝিনাইদহ জেলা জুড়েই। গত 27 তারিখে 250 শয্যা সদর হাসপাতালে বিনামূল্যের ভ্যাকসিন সরবরাহ বন্ধ হয়ে যায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু তারও কয়েকদিন আগে থেকেই বিনামূল্যের ভ্যাকসিন সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে করে কিন্তু চরম ভোগান্তিতে পড়ে সেবা নিতে আসা রোগীরা। বিশেষ করে এই 27 তারিখের পর থেকে কিন্তু জেলার বেসরকারি যে ফার্মেসিগুলো রয়েছে, সেই ফার্মেসিগুলোতেও র্যাবিস ভ্যাকসিন সংকট তীব্র আকার ধারণ করে। ফলে অনেক ক্ষেত্রে রোগীরা কিন্তু পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া, মাগুরা, সাতক্ষীরা, এমনকি খুলনা থেকে এবং যশোর থেকে র্যাবিস ভ্যাকসিন এনে তাদের শরীরে প্রয়োগ করছেন। এতে করে কিন্তু বিনামূল্যের ভ্যাকসিন যেমন রোগীরা পাচ্ছে না, তেমনি তাদের ভোগান্তিও কিন্তু তীব্র আকার ধারণ করেছে। তবে সহসাই আসলে রোগীদের যে র্যাবিস ভ্যাকসিনের যে সরবরাহের ভোগান্তি, বিশেষ করে তারা যে পাচ্ছে না, এই সংকটটা কিন্তু সহসাই সমাধান হচ্ছে না বলতে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন। তো এই সংকট বিষয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন ঝিনাইদহ 250 শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোস্তাফিজুর রহমান। আমরা একটু আপনার কাছে জানতে চাইব, আমাদেরকে একটু জানাবেন যে হঠাৎ করে আসলে কেন এই র্যাবিস ভ্যাকসিন সংকট দেখা দিল এবং কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হতে পারে? আপনারা এ ব্যাপারে কতটুকু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, একটু জানান। জি, ধন্যবাদ আপনাকে। আপনারা অবগত হলেন যে গত বছর 27 তারিখ থেকে অ্যান্টি রেবিস অর্থাৎ জলাতঙ্কের ভ্যাকসিন সরবরাহ অনেকটা বন্ধ হয়ে রয়েছে। আমাদের যে হসপিটালগুলো, আমরা এই অ্যান্টি রেবিস অর্থাৎ জলাতঙ্কের ভ্যাকসিনের সরবরাহ পাই হলো আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে। বেশ কিছুদিন যাবত স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানাচ্ছে যে ওনাদের স্টোরে তেমন মজুত নাই, যার কারণে আমরা ওনাদের কাছ থেকে পাচ্ছি না। আমরা কয়েক দফায় আমরা চিঠি দিয়েছি, মোবাইলে যোগাযোগ করতেছি। সর্বশেষ গতকাল কথা হয়েছে, ওনারা বলেছেন টেন্ডার কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি এই ভ্যাকসিন আসবে। আশা করতেছি যে খুব কম সময়ের ভিতরে আমরা এই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন পাবো। ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরেকজন চিকিৎসক উপস্থিত আছেন, এই হাসপাতালের বক্ষবাদী মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আশরাফুজ্জামান সজীব। আপনার কাছে একটু জানতে চাইব আসলে জলাতঙ্ক রোগটা কীভাবে সংক্রমিত হতে পারে এবং এই সংক্রমণের স্বাস্থ্য ঝুঁকি কত রয়েছে? জলাতঙ্ক ভাইরাস আসলে এটা মারাত্মক ঝুঁকিপূর্ণ একটা ভাইরাস। কারণ এটা হচ্ছে যে সাধারণত কুকুর বা বিড়াল বা শেয়াল বা বাদুড় যদি আমাদের কামড়ায়, তো কামড়ানোর জায়গায় ক্ষত থেকে তার লালার মাধ্যমে মূলত ভাইরাসটা শরীরের মধ্যে প্রবেশ করে এবং এই ভাইরাসটা এত বেশি ঝুঁকিপূর্ণ কারণ হচ্ছে এটা যদি শরীরের মধ্যে ঢুকে তাহলে এটা যদি ডিজিজ করে তাহলে 100% এটা মর্টালিটি রেট। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তার মানে ভাইরাস শরীরের মধ্যে ঢুকলে অবশ্যই সেই রোগী মারা যাবে। তো সেক্ষেত্রে এটার ট্রিটমেন্ট যেটা যে প্রথম কোনো জায়গায় যদি কামড়ায়, আমরা বলি ক্ষতস্থানকে প্রথমে সাবান পানি দিয়ে খুব সুন্দর ভালো মতো ধুয়ে ফেলতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। জি, এই চিকিৎসকটি যেমনটি বলছিলেন এবং হাসপাতাল তত্ত্বাবধায়ক বলছিলেন যে অতীব তাড়াতাড়ি হয়তো বা ভ্যাকসিন সংকট কেটে যেতে পারে। রোগীদেরও কিন্তু প্রত্যাশা রয়েছে ভ্যাকসিন সরবরাহ যেন স্বাভাবিক হয় এবং তাদের ভোগান্তি কমে যায়। তো সঞ্জিতা, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। রকি, ধন্যবাদ আপনাকে।